আমাদের এটার ওজন এবং ভিতরে কেমন হয়। হ্যাঁ, কাটো। কতটুকু ওজন হবে জুয়েল? প্রায় 4 কেজি হয়ে যাবে স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু সাইডে যাই, একটু ওজন করে দেখি। দর্শক সাথেই থাকুন, আমরা একটু দেখার চেষ্টা করি। দর্শক দেখতেছেন আমার যে সহকর্মী আমার সাথে এসেছে, জুয়েল রানা, সে আমাদের বগুড়ার টেরিটরি ম্যানেজার। উনি ওজন করে দেখাচ্ছে যে কতটুক ফল হয়েছে। 4 কেজি 235 গ্রাম জি স্যার ওজন এসেছে। এখন আমরা এটা একটু মাপ দিয়ে দেখব। দেখো তো এর ব্যাসার্ধ কেমন হয়েছে। 34 স্যার। ব্যাসার্ধ এসেছে 34। এখন আমরা একটু কেটে দেখব যে ভিতরটা কেমন। বসো এখানে। দর্শক আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে মিষ্টি কুমড়ার, আরেকটু বড় করে না, ওই সাইডে না, ওই সাইডে ডান পাশে, হ্যাঁ, মিষ্টি কুমড়ার যে একটা বাংলাদেশের যে চাহিদা, এই চাহিদার একটা সিংহভাগ কিন্তু এই চর থেকেই সরবরাহ করা হয়। তো এইখানে মূলত যে ব্ল্যাক মিষ্টি কুমড়াটা, সেটারই আবাদ বেশি হয়। এই যে দর্শক দেখেন, ভিতরে একদম জমাট। এই যে দেখেন, কোনো ফাঁপা নেই, শুধু বিচি আর ভিতরটাই যে এইরকম। এখনো কিন্তু সম্পূর্ণ পাকেনি, আরো কয়েকদিন সময় লাগবে। এখনো হয়তো 10-15 দিন লাগবে পাকতে। তো আজকে যেহেতু উনি হারভেস্ট করেছেন, এই ফলগুলো তো আসলে হারভেস্ট করার কথা ছিল না। তো আমরাও এসেছিলাম মূলত এই মিষ্টি কুমড়া দেখার জন্যই। তো উনি যেহেতু সব ফল তুলে নিয়ে গেলেন, ভালো ফলগুলো, বড় ফলগুলো বাছাই করে, তো এখন যে অবশিষ্ট আছে সেই কুমড়াটাই আমরা আপনাদেরকে কেটে দেখালাম। তো জুয়েল, তুমি একটু বলো। হ্যাঁ স্যার, আমাদের মিষ্টি কুমড়া চম্পাবতী স্যার অনেক সুন্দর, কারণ ভিতরে জমাট, কালার সাইজ খুব আকর্ষণীয় স্যার। বাজারে এটা চাহিদা ভালো। এটা সর্বোচ্চ কত কেজি ওজন হয়? স্যার আমাদের এটা হয় 7 কেজি মতো হয় স্যার। 7 কেজি পর্যন্ত? 6 থেকে 7 কেজি। গত সিজনে তো এইখান থেকেই তুমি 7-7.5 কেজি পর্যন্ত দেখাইছো। তো একটু স্যার এখন আরো ওজন হবে। এটা এখন বর্তমানে দেখা 4.5 কেজি হয়েছে। 5-5.5 কেজি পার হয়ে যাবে। আচ্ছা, তো চলো আমরা আরো ক্ষেত দেখে আসি। দর্শক দেখছেন যে এদিকে যতদূর চোখ যায় বিভিন্ন জাতের, বিভিন্ন কোম্পানির মিষ্টি কুমড়া। এখানে যে শুধু টোটালটাই আমাদের আবাদ হয় তা নয়, এখানে প্রায় 4-5টা কোম্পানির মিষ্টি কুমড়া। যে সামনে যে ক্ষেতটা দেখতেছি এটা আবার অন্য একটা জাত, ওই পাশে যে দেখতেছি সেটা অন্য একটা জাত। শুধুমাত্র আমরা যে ক্ষেতটাতে দাঁড়িয়ে আছি এটা হলো আমাদের চম্পাবতী। একই জায়গায় দুটো ফল ধরে আছে। এই হলো ফলের ভিতরে প্রচন্ড মিষ্টতা কিন্তু অনেক। এই চম্পাবতীর যে কোনো তরকারির সাথে এটা খুব ভালোভাবে মিশে যায়। এবং এটার যে গুণ সেটা হলো মিষ্টি কুমড়া রান্না করলে যে গলে যায়, এটা কিন্তু গলে না, নরম হবে কিন্তু গলবে না। তো এটা একটা ভালো দিক। তো আজ 5 ডিসেম্বর 2024, এখন সময় 8টা 20, সারিয়াকান্দি চর থেকে আমি ফরিদ, আমার সাথে আমার সহকর্মী জুয়েল। সাথে থাকার জন্য ধন্যবাদ জুয়েল। ওকে।